হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। সবাই ভালো থাকলে মনের মধ্যে একটা উথাল পাথাল তো চলছেই, যে চ্যানেল হ্যাক হয়ে যাওয়া নিয়ে। প্রীতির চ্যানেল ওদিকে হ্যাক হয়ে গেছে, এদিকে আমাদের দার্জিলিংয়ের যে মন্দিরার দাদা বৌদি, তার চ্যানেলও হ্যাক হয়ে গেল। সে নিয়ে একটা ভিডিও করেও ফেলেছি। তো হঠাৎ করে মানে মনে পড়ছে, আপনাদেরও অবশ্য করে মনে আছে ব্যাপারটা, যে এই চ্যানেলটা হয়তো ফিরে পেতে পারেন। কেননা এর আগেও অনেক সমস্যা হয়েছিল। অবশ্য আপনারটা পাবেন কি না জানা নেই। মনে পড়লো বলে হঠাৎ করে ভিডিওটা করতে এলাম, যে আপনার যে বোন আর কি, মন্দিরার, একসময় মন্দিরারও চ্যানেল নিয়ে সমস্যা হয়েছিল। আর সেই সমস্যার জন্য ও একজনের কাছে গিয়েছিল। তার সঙ্গে এখন সম্পর্ক নেই, মন্দিরার সম্পর্ক নেই। কিছুদিন আগেই একটা ভিডিও করে সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে। নানা রকম সমস্যা নিজেদের মধ্যে থাকতেই পারে, সে ব্যাপারে কথা বলছি না। এখন আমি বলতে এলাম যে ওই দার্জিলিংয়ের যে আমার ব্লগসের ওনার, সেই ওনারকে বলতে চাইছি যে আপনি একবার চেষ্টা করে দেখতে পারেন আমাদের উজ্জ্বল কণিকা। এদের অবশ্যই আমরা অনেকেই, অনেক মানে প্রচুর লোকে আমরা চিনি, আপনারাও চেনেন, একটা বড়সড় মানে ইউটিউবার, ব্লগার। তো উজ্জ্বল কণিকারা অনেক কিছু কিন্তু জানে, উজ্জ্বল জানে বিশেষ করে। কণিকা যতটুকু জানুক বা না জানুক সেটা নিয়ে বলতে চাইছি না, উজ্জ্বল কিন্তু এ ব্যাপারে অনেকটাই জানে। তবে আপনার যে চ্যানেলটা হ্যাক হয়েছে সে ব্যাপারে একটু যদি ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আর যোগাযোগ করে যদি চেষ্টা করতে পারেন, দেখতে পারেন আর কি কথা বলে, তাহলে যদি কোনো উপকারে আসে। হঠাৎ করে মানে এটা মনে এলো, এই ভিডিওটা আমি কিছুদিন আগেও আবার দেখেছিলাম উজ্জ্বল কণিকার এর থেকে, যে একটা সময় কিন্তু মন্দিরারও চ্যানেল নিয়ে সমস্যা হয়েছিল। তখন মন্দিরাও ওর কাছে বলেছিল, মানে রিকোয়েস্ট করেছিল চ্যানেলটা দেখার জন্য। তো সেখানে কিন্তু উজ্জ্বল ওই চ্যানেলটা ওদের হাতে ফিরিয়ে দিতে পেরেছিল। তো সেই কারণেই বলছি, একবার ওনাদের সঙ্গে যোগাযোগ করলে আপনার যদি উপকার হতো তাহলে খুব ভালো লাগতো। কেননা এত বড় একটা চ্যানেল, যেখানে প্রায় প্রায় না 50,000ই ধরুন, একটা যদি শর্টস সেরকম ছাড়া হয় তাহলে সেখানেই তো আপনাদের প্রচুর প্রচুর আসে সাবস্ক্রাইবার। তো সেই কারণে এত বড় চ্যানেলটা নষ্ট হয়ে যাচ্ছে, গেল, হ্যাকাররা হ্যাক করে নিল, এ নিয়ে অনেক কথা যে শুনতে হচ্ছে আমাদের মন্দিরাকে। সেটাও অবশ্য আমার মন থেকে একদমই আমি ওটা মেনে নিতে পারি না, যে একটা অপয়া মেয়ে কি একটা অলক্ষী বা কিছু ওই করেছে খারাপ কাজ, ও গিয়েছে বলে আপনাদের খারাপ হয়েছে, এগুলো মানতে পারলাম না। সত্যি কথা যেটা বলার, এই কথাগুলো বলা মানুষের ফালতু। একটা উপায়, একটা রাস্তা। হ্যাঁ, সোমনাথ দেখেছে, সোমনাথ অনেক চেষ্টা করেছে। তারপরে ওদিকে বিষ্ণু, বিষ্ণু বলছে মানে প্রিয়াঙ্কার বর, ও চেষ্টা করেছে। তো আমরা সবাই তো, আমরা একটা পরিবারের মধ্যে, খুব নগণ্য ছোট হলেও মনের মধ্যে হলো বলে আজকে এই কথাটা বলতে এলাম। আর এটা সত্যি মানতে পারবো না যে মন্দিরা করেছে, এটা একটা হাস্যকর কথাবার্তা। কেননা মন্দিরাও গিয়েছিল ওখানে নিজের একটু সব কিছু ভিউ বলুন, সাবস্ক্রাইবার বলুন, সব কিছু বাড়ানোর জন্য। আর আপনাদের সঙ্গে আগে কি সম্পর্ক ছিল সেগুলো নিয়েও অনেকে চটকাচ্ছে, কিন্তু সেগুলোর মধ্যে যাব না। এখন মানুষের সঙ্গে মানে আপনাদের সঙ্গে ওদের সম্পর্কটা অনেকটাই ভালো। আর এটা যতই কিছু কিছু বাজে ভিউয়ার্সরা কমেন্ট করে মানে ওয়াইটি উত্ত্যক্ত করছে, সে ব্যাপারটা হাস্যকর, যে ও করে দিয়ে এসছে বা ওর জন্য হয়েছে বা এই সব কিছু। আমরা কিন্তু এগুলো বিশ্বাস কেউই করছি না, এগুলো নিয়ে আমরা মোটেই মাথা ঘামাচ্ছি না। খারাপ লাগছে যে এত ভালো মানুষ, এর আগেও বলেছি প্রতিটা কথায়, এত এত ভালো মানুষ, সত্যি ভালো মানুষের কি এত এরকম খারাপ হয়? সেটাই একটা ভাবনার বিষয়, যে ভালো মানুষদের ভালো হয় না। তো এটাও বলবো যে মনের জোর ফিরিয়ে আনতে, যা ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। এটা নিয়ে কষ্ট পা মানে পাওয়ার কথা, কিন্তু বলবো কষ্ট পাবেন না। আপনারা দুজনকেই বলছি যে কষ্ট পেয়ে শুধু শুধু মন খারাপ করে বসে থাকবেন না। নতুন যেটা খুলেছেন, আমি তো এই তো লাস্ট, এখন বাজে 3:15, আমি ভিডিওটা রেডি করছি।
এখনও দেখে এলাম প্রায় 8,000-এর কাছাকাছি হয়ে গেছে। আমরা যখনই দেখেছি সাথে সাথে আপনাকে একদম ডান করে দিয়েছি, সেটা বলার অপেক্ষা রাখে না। তো এটা নিয়েই মানে এগোতে হবে। আর যদি পাওয়া যায় একবার আপনি উজ্জ্বল কণিকার সাথে যোগাযোগ করে দেখতে পারেন। নিলয় ভাইকে বলছি, আমি দাদা বলছি না, ও আমার ভাইয়ের মতো, নিলয় ভাইকে বলছি। একবার চেষ্টা করলে কিন্তু মনে হয়, যদি হওয়ার থাকে, যে যদি আসার থাকে তাহলে সেটা আসবে, আর না থাকলে তো কিছু করার নেই। তো এখানে এই ভিডিওটা এন্ড করে দেবো। এটা নিয়ে বিশেষ কিছু বড় করার আমার মানসিকতা নেই। তো চলুন বন্ধুরা, সবাই এইখানে টাটা রাখলাম।